আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির সাধারণ জ্ঞান পার্ট 1 নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে 100টি সাধারণ জ্ঞান শিখব, এমন 10টা ভিডিওতে প্রায় আমরা 1000 সাধারণ জ্ঞান সলভ করব। আশা করি এগুলো থেকে আপনার পরীক্ষায় কমন পড়বে এবং সাথে আমরা গত 30 বছরে আসা প্রাইমারিতে যত সাধারণ জ্ঞান আছে সবগুলোই আমরা সলভ করব। যদি একটু সময় এবং ধৈর্য নিয়ে এই 10টি ভিডিও আপনি সম্পূর্ণভাবে শেষ করতে পারেন, আশা করি আপনার এগুলো থেকেই সাধারণ জ্ঞান কমন পড়বে। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? এটা হবে আপনার সম্রাট আকবর। এরপর দেখুন, এখানে আছে কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফার প্রস্তাব পেশ করেন? এটা হবে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হবে আপনার লাহোরে। এটাই হবে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন, এখানে আছে 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে? এটা হবে আপনার জেনারেল রাও ফরমান আলী। এটাই হবে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেন? এটা হবে আপনার 223টি হবে। কিন্তু এটা থেকে আপনার আরও কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে মোট আসন ছিল হচ্ছে 309টি। মোট আসন ছিল 309টি। এর মধ্যে মুসলিমদের জন্য ছিল হচ্ছে আপনার 237টি, আর অমুসলিমদের জন্য ছিল আপনার 72টি। 309টি আসনের মধ্যে টোটাল আসন ছিল 309টি, এর মধ্যে থেকে 237টি ছিল মুসলিম আসন, আর অমুসলিম আসন ছিল আপনার 72টি। এখন এখানে বলছে 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পাইছিল। তার মানে মুসলিমদের যেই 237টি আসন ছিল এর মধ্যে থেকে যুক্তফ্রন্ট পাইছিল আপনার 223টি আসন পায় হচ্ছে যুক্তফ্রন্ট। আর যদি প্রশ্ন এরকম থাকে যে সংরক্ষিত আসন সহ কয়টি আসন পেয়ে জয়লাভ করে, তখন হবে 223 হবে না, তখন 223-এর জায়গায় আপনি আনসার করবেন 236টি। তার মানে একটু খেয়াল করুন, 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেন? এটা হবে আপনার 223টি। আর যদি বলতো সংরক্ষিত আসন সহ কয়টি পায়, তখন হবে 236টি আসন হবে। এরপর দেখুন, এখানে আছে 21শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? এটা হবে আপনার ইউনেস্কো। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো কী করে? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। আর 2000 সাল থেকে সারা বিশ্ব 21শে ফেব্রুয়ারিকে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তার মানে এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে 1999 সালে হচ্ছে ইউনেস্কো 17 নভেম্বর, আর 2000 সালে হচ্ছে সারা বিশ্ব। এই দুটা কোশ্চেনে কিন্তু আপনার এক্সামে থাকতে পারে। এখানে আছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? এটা হবে আপনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে আপনার 6টি। এই সাংবিধানিক 6টি প্রতিষ্ঠান যদি আপনি মনে রাখতে পারেন, এটা থেকে আপনি অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবেন। সেটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এই 6টি হচ্ছে আপনার কি বাংলাদেশের কি সাংবিধানিক প্রতিষ্ঠান। অনেক সময় আপনার জানতে চাইতে পারে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। তার মানে আপনার এই 6টা যদি মুখস্থ থাকে, এটা ছাড়া অপশনে যেটা থাকবে ওইটাই হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। এরপরে দেখুন, এখানে আছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন সেটা জানতে চাইছে। এটা হবে আপনার নিকোলাই পদগর্নি। এটাই হবে এখানে কি কারেক্ট আনসার। মানে 1971 সালে স্বাধীনতার যুদ্ধের সময় ইনি ছিলেন কি সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি। এরপর দেখুন, এখানে আছে 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে? এটা হবে আপনার বিচারপতি আব্দুস সাত্তার। এটাই হবে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন, এখানে আছে পলাশীর থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? এটা হবে আপনার আব্দুল গাফফার চৌধুরী। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই পলাশী থেকে ধানমন্ডি এটা হচ্ছে একটা কি বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র। পলাশী থেকে ধানমন্ডি এই নামে আব্দুল গাফফার চৌধুরী একটা উপন্যাসও লিখেছিলেন। তার মানে পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আপনার আব্দুল গাফফার চৌধুরী। এরপর দেখুন, এখানে আছে 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? এটা হবে আপনার M.R. আক্তার মুকুল। এটাই হবে এখানে কি কারেক্ট আনসার। দেখুন, এখানে আছে 1970 সালে নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? তার মানে এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, আমরা জানি মোট আসন কয়টা ছিল। মোট আসন ছিল হচ্ছে আপনার 313টি। এই 313টির মধ্যে আপনার পূর্ব পাকিস্তানের ছিল হচ্ছে আপনার 169টি, আর পশ্চিম পাকিস্তানের ছিল আপনার 144টি। তার মানে
দেখুন মোট আসন ছিল 313টি, পূর্ব পাকিস্তানে ছিল 169টি আর পশ্চিম পাকিস্তানে ছিল 144টি। তার মানে এখানে জানতে চাইছে 1970 সালে নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসন কতটি ছিল। তার মানে পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে 169টি ছিল। আরেকটা তথ্য এটা থেকে মনে রাখতে পারেন, 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে 166টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। 166টি আসন পাইছে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এবং এটাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। এরপর দেখুন বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়। এটা হবে আপনার যুক্তরাষ্ট্র। এটা থেকে আপনার আরও প্রশ্ন আসতে পারে যে কততম দেশ হিসাবে বাংলাদেশ স্যাটেলাইট কী করে প্রেরণ করে। এটা হবে আপনার 57তম দেশ হিসাবে বাংলাদেশ স্যাটেলাইট প্রেরণ করে। এবং এই স্যাটেলাইটটা কত সালে বা কত তারিখে এটা আসতে পারে আপনার মনে রাখতে হবে হচ্ছে 12 মে আপনার 2018 সালে। 12 মে 2018 সালে এটা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে পাঠানো হয়। আর এটা প্রস্তুত করেন হচ্ছে ফ্রান্স। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, পাঠানো হয় যুক্তরাষ্ট্র থেকে এবং যে বাংলাদেশে একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা প্রস্তুত করে দেয় হচ্ছে আপনার কি ফ্রান্স। আর 57তম দেশ হিসাবে 12 মে 2018 সালে বাংলাদেশের সময় অনুযায়ী এটা কী করা হয়, প্রেরণ করা হয়। এরপর দেখুন বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে। এটা হবে 5 ফেব্রুয়ারি 1966 সালে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন। এটা হবে আপনার এম মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী। এরপরে দেখুন আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি বলে আখ্যায়িত করেন আমেরিকান নিউজ উইক। ম্যাগাজিন নিউজ উইক বঙ্গবন্ধুকে কি বলেন, পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি। এটাই হবে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক। এটা হবে আপনার সাইমন ড্রিং। এরপর দেখুন রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়। এটা হবে আপনার পাবনা জেলায়। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে। এটা হবে আপনার মহামান্য রাষ্ট্রপতি। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের কত তারিখে। এটা হবে আপনার 23শে জুন। এই তারিখটা একটু মনে রাখবেন। পাটের জীবন রহস্য উন্মোচনকারীর দলনেতা হলেন কে। এটা হবে আপনার মাকসুদুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে। এটা হবে আপনার 1921 সালে। দেখুন এখানে আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র। এটা হবে আপনার চীন ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে। এটা হবে আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। মাৎসন্যে কোন শাসনামলে দেখা দেয়। এটা হবে আপনার পাল তাম্র শাসনামলে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন। এটা হবে আপনার এম এ হান্নান। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই। এটা হবে আপনার মারমাদের কি উৎসবের নাম হচ্ছে আপনার সাংগ্রাই। এখানে আছে বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন। এটা হবে আপনার সুলতান নুসরত শাহ। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়। এটা হবে আপনার বাঙালি জাতীয়তাবাদ। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে। এটা হবে আপনার ফখরুদ্দীন মোবারক শাহ। এখানে খ হবে ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সুহরাই। এটা হবে আপনার সাঁওতাল। দেখুন সাঁওতাল নামটার সাথে সুহরাই শব্দটার একটা মিল আছে, এভাবে আপনি খুব সহজে এটা মনে রাখতে পারেন। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন। এটা হবে আপনার লক্ষণ সেন। দেখুন এখানে আছে শাহনামা গ্রন্থটি কার রচিত। এটা হবে আপনার ফেরদৌসি। কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার নেয়। এটা হবে আপনার 1990 সালের 3 আগস্ট। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে। এটা হবে আপনার ফখরুদ্দীন মোবারক শাহ। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এটা হবে আপনার ধর্মপাল। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়। এটা একটু খেয়াল করুন, এখানে বলছে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়। যদি কত তারিখে জারি করা হয়ে থাকে তখন আনসার করবেন হচ্ছে 1972 সালের 11 জানুয়ারি। এইটাও আপনার আনসার হইতে পারে। এটা কিসের ক্ষেত্রে আনসার হবে একটু খেয়াল করুন। যদি এরকম প্রশ্নে থাকে যে বাংলাদেশ সংবিধান গণপরিষদে গৃহীত হয় কত সালে, তখন বলবেন 1972 সালের 4 নভেম্বর। এটা আনসার হবে। আর জারি করতে বললে 1972 সালে 11 জানুয়ারি হবে আনসার। দেখুন এখানে আছে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন। এটা হবে আপনার AHM কামারুজ্জামান। অনেকে কিন্তু এটাকে কামরুজ্জামান আমরা বলে থাকি, কিন্তু এটা কামরুজ্জামান হবে না, কিন্তু কামারুজ্জামান হবে। এটাই হবে এখানে কারেক্ট আনসার।
দেখুন এনআরসি ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে? এটা হবে আপনার 17ই নভেম্বর 1999 সালে। আর 2000 সালে আপনার সারা বিশ্ব 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর দেখেন এখানে আছে কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? এটা হবে আপনার হুসেন শাহ। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? এটা হবে আপনার 1526 খ্রিস্টাব্দে। কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন? এটা হবে আপনার ইয়াহিয়া খান। দেখুন এখানে আছে প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? এটা হবে আপনার 2 ফেব্রুয়ারি। আর সারা বিশ্ব পালন করা হচ্ছে আপনার 11 জুলাই। যখন বাংলাদেশের ক্ষেত্রে আসবে তখন আপনি আনসার করবেন হচ্ছে 2 ফেব্রুয়ারি। আর যদি জিজ্ঞাসা করা হয় যে সারা বিশ্বে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় কত তারিখে, তখন হবে আপনার 11 জুলাই হবে আনসার। এরপর দেখুন বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? এটা হবে আপনার গারো। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? এটা হবে আপনার 2 জন। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে? এটা হবে আপনার শেখ মুজিবুর রহমান। 2012 সালে এটাকে কি করা হয়? প্রকাশ করা হয়। ঢাকার দোলাইখাল কে খনন করেন? এটা হবে আপনার ইসলাম খান। এখানে আছে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? এটা হবে আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। নিচের কোনটি প্রবাল দ্বীপ? এটা হবে আপনার মহেশখালী। তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা হবে আপনার লালমনিরহাট। এরপর আছে বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? এটা হবে আপনার 200 নটিক্যাল মাইল। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? এটা হবে আপনার কুমিল্লা ও নোয়াখালী অংশকে সমতট বলা হতো। এখানে আছে স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? এটা হবে আপনার 57তম দেশ হিসেবে বাংলাদেশ প্রেরণ করে। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? এটা হবে আপনার বুলা দ্বীপ। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? এটা হবে আপনার ঢাকায়। বাংলাদেশের প্রথম পার্ক যেটাকে বোঝায় এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক, ঢাকায় অবস্থিত। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল হবে এটা। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে? এটা হবে আপনার চট্টগ্রামে, প্রথম চট্টগ্রামে। বাংলাদেশের কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? এটা হবে আপনার 1997 সালে। দেখুন এখানে আছে পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? এটা হবে আপনার পাকিস্তানি সেনাবাহিনী। ফারাক্কাবাদ তৈরি করা হয় কোন নদীর উপর? এটা হবে আপনার গঙ্গা। কত সালে নীল কমিশন গঠন করা হয়? এটা হবে আপনার 1960 সালে। মহেঞ্জোদারো কথার অর্থ কী? এটা হবে আপনার মরা মানুষের টিভি। ওয়ারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? এটা হবে আপনার 2500 বছর আগে। 2500 বছর আগে। বারো ভূঁইয়া কাদের বলা হতো? এটা হবে আপনার বড় বড় স্বাধীন জমিদারকে বারো ভূঁইয়া বলা হতো। এখানে আছে মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন? এটা হবে আপনার গোপচন্দ্র, ধর্মাতিত্য ও সমাচারদের পদবী ছিল কি? মহারাজাধিরাজ। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? এটা হবে আপনার বরেন্দ্র জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে আপনার 1996 সালের 22শে মার্চ। 1996 সালের 22শে মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? এটা হবে আপনার প্রশাসনিক সংস্কার। স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে? এটা হবে আপনার জহির রায়হান। দেখুন এখানে আছে দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়? দেখুন একটু খেয়াল করুন, এখানে কিন্তু নির্দেশনা প্রদান করা হয় বলছে, তার মানে যদি বলা হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কর্মসূচি কখন থেকে শুরু হয়, তখন হবে 2010 সালে। নির্দেশনা দেয় হচ্ছে আপনার 2009 সালে, আর এটার আপনার কাজ শুরু করে হচ্ছে বিতরণ করা শুরু করে 2010 সালে। এরপর দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? এখানে একটু খেয়াল করুন, এই জিনিসগুলো আমাদের বেশি প্রবলেম হয়। দেখুন এখানে বলছে কার্যকর, কার্যকর বললে হবে 16 ডিসেম্বর 1972 সালে। আর যদি বলতো যে কত সালে গৃহীত হয়, তখন হবে 4 নভেম্বর 1972 সালে। যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সালে। কোন তারিখ থেকে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? এটা হবে আপনার প্রথম 4 চরণ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? এটা হবে আপনার ইউনিয়ন।
আর এখানে যদি সর্বোচ্চ স্তর জানতে চাইতো তখন হচ্ছে আপনার জেলা পরিষদকে আমরা আনসার করতাম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহের নাম কি ছিল? এটা হবে আপনার ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। দেখুন এখানে আছে ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? এটা হবে আপনার নবাব আব্দুল গনি। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস কি কাল? এটা হবে আপনার হেমন্তকাল। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? এটা হবে আপনার রাজা শশাঙ্ক হবে। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? এটা হবে আপনার কর্ণফুলী। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত ছিল? এটা হবে আপনার 10 নং সেক্টর। এটা থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? এটাও আপনার 10 নং সেক্টরই হবে। এই সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এবং এটা নৌ কমান্ডো দ্বারা কি ছিল? গঠিত ছিল 10 নং সেক্টরটি। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? এটা হবে আপনার মৌর্য। এটা হবে একটা কি বংশের নাম হচ্ছে মৌর্য। দেখুন এখানে আছে দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত? এটা হবে আপনার লালমনিরহাট। তিস্তা নদীর উৎপত্তিস্থল? এটা হবে আপনার সিকিমের পার্বত্য অঞ্চল থেকে তিস্তা নদীর উৎপত্তি। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয়? এটা হবে আপনার 14 ডিসেম্বর 1971 সালে। এজন্যই আপনার 14 ডিসেম্বরকে বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? এটা হবে আপনার টুল ও লেভি। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? এটা হবে আপনার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এখানে আছে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? এটা হবে আপনার নাটোরে। কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত? এটা হবে আপনার নওগাঁ জেলায়। কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? এটা হবে আপনার দরিরামপুর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় কত সালে? এটা হবে আপনার 2012 সালে। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? এটা হবে আপনার 8ই ফাল্গুন। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? এটা হবে আপনার ইলতুৎমিশ। দেখুন এখানে আছে কোন বীরশ্রেষ্ঠর সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? এটা হবে আপনার ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। কিন্তু 2006 সালে তার দেহাবশেষ পাকিস্তান থেকে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয়ভাবে পুনঃসমাহিত করা হয়। এরপর দেখুন বরেন্দ্রভূমি নামে পরিচিত হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে কি বরেন্দ্রভূমি বলা হয়। 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? এটা হবে আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে? এটা হবে আপনার উথান্ট হবে। তিনি মিয়ানমারের নাগরিক ছিলেন এবং এশিয়ার প্রথম এবং জাতিসংঘের 3য় মহাসচিব ছিলেন হচ্ছে আপনার উথান্ট। এই ইনফরমেশনগুলো একটু মনে রাখতে পারেন। এখানে আছে বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? এটা হবে আপনার বীর উত্তম। অনেক সময় আপনার জানতে চাইতে পারে যে কোনটি মর্যাদার দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকমভাবে জানতে চাইতে পারে। মনে রাখবেন বীর শ্রেষ্ঠ হচ্ছে প্রথম, আর বীর উত্তম হচ্ছে আপনার দ্বিতীয়, আর বীর বিক্রম হচ্ছে আপনার তৃতীয়, আর বীর প্রতীক হচ্ছে আপনার চতুর্থ। এই জিনিসটা একটু মনে রাখতে পারেন। কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হয়? এটা হবে আপনার মুঘল আমলে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? এটা হবে আপনার মহেশখালী। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? এটা হবে আপনার হালদা নদী। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে? এটা হবে আপনার 1829 সালে। এখানে আছে পূর্ববঙ্গ ও জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় কত সালে? এটা হবে আপনার 1950 সালে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? এটা হবে আপনার সিপাহী। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে কত জানতে চেয়েছে? এটা হবে আপনার 5, 3, 1। এটা মনে রাখবেন হচ্ছে যে বড় থেকে ক্রমিক বেজোড় সংখ্যাগুলো দেখুন 5-এর পরে বেজোড় সংখ্যা হচ্ছে 3, 3-এর পরে বেজোড় সংখ্যা হচ্ছে আপনার 1, 5, 3, 1 মানে বড় থেকে ক্রমিক বেজোড় সংখ্যাগুলাই হচ্ছে এটার আনসার। এভাবে খুব সহজে আপনি মনে রাখতে পারেন। 7ই মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কী ছিল? স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। মহাস্থানগড়ের পুরাতন নাম কি ছিল? এটা হবে আপনার পুন্ড্রবর্ধন।